بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام অদ্যকাল জিলকদ মাসের 29 তারিখ। আজকে মাগরিবের সময় হয়তো চাঁদ উঠতে পারে, জিলহজ মাসের শুরু হয়ে যেতে পারে। তো জিলহজ মাসের শুরুতেই আমাদের কিছু নির্দিষ্ট ইবাদত, কিছু করণীয় আছে, এই সম্পর্কে আজকের আলোচনা করা প্রত্যাশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলামিন আমাদের যারা পূর্ববর্তী উম্মত ছিলেন, যারা আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা এই উম্মতের চেয়ে অনেক বেশি হায়াত দিয়েছিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন 1000 বছর, নূহ আলাইহিস সালাম 950 বছর, শুআইব আলাইহিস সালাম 882 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 200 বছর, সুলাইমান আলাইহিস সালাম 150 বছর, ইসমাইল আলাইহিস সালাম 135 বছর, 125 বছর, 35 বছর। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র হায়াত পেয়েছিলেন 63 বছর। তো দেখা যাচ্ছে পূর্ববর্তী উম্মত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনাদের হায়াত বেশি ছিল আমাদের চেয়ে। তো স্বাভাবিক কথা, হায়াত যখন বেশি হবে তো তাদের আমলও বেশি হবে। যদি কেউ আমল করে, এ উম্মতেরও কেউ আমল করলো, পূর্ববর্তী উম্মতেরও কেউ আমল করলো, তো দুইজনের আমলের সংখ্যা কার বেশি হবে? যদি দুইজনই আমল করে, যেহেতু তাদের হায়াত বেশি, তাহলে তারা ইবাদতের সুযোগও বেশি পাচ্ছে। তো স্বাভাবিক কথা হলো, যেহেতু তাদের হায়াত বেশি, আমলও বেশি, আর আমল যখন বেশি তো প্রতিদানেও তো বেশি হবে, যেহেতু আমল বেশি। কিন্তু না, বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি, বিশেষ রহমত, দয়া, অনুগ্রহ এই উম্মতের প্রতি, যে এই উম্মতের হায়াত কম, পূর্ববর্তী উম্মতের তুলনায় এই উম্মতের হায়াত কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার এই উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, আর খুব কম সংখ্যক এটাকে অতিক্রম করবে, অর্থাৎ 70 বছরের আগেই ম্যাক্সিমাম ব্যক্তি মারা যাবে, খুব কম সংখ্যক এটাকে অতিক্রম করবে। তো আমাদের হায়াত কতটুকু? তারা কত শত শত বছর, 1000 বছর বাঁচে থাকারও ইতিহাস আছে। তো তাদের হায়াত বেশি, আমল বেশি, সেই হিসেবে প্রতিদান বেশি পাওয়ার কথা ছিল। আমাদের হায়াত কম, আমল কম, সেই হিসেবে প্রতিদান কম পাওয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলার রহমত, ওনার দয়া, ইহসান, অনুগ্রহ এই উম্মতের প্রতি, যা এই উম্মতের হায়াত কম হলেও, গণনায় আমল কম হলেও, আল্লাহ তাআলা প্রতিদানের ক্ষেত্রে পূর্ববর্তী উম্মতের চেয়ে এই উম্মতের প্রতিদান অনেক অনেক গুণ বেশি দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে আছে, একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে মাসালুকুম ওয়া মাসালু কিতাব আহলিল কিতাবাইন কামাসালি রাজুলিন ইস্তাজারা উজারা। নবীজি আলাইহিস সালাম বলেন, তোমাদের এবং ইহুদি খ্রিস্টানদের উদাহরণ হলো এমন যে এক ব্যক্তি ইস্তাজারা উজারা, কয়েকজন শ্রমিক, কিছু শ্রমিককে উনি ভাড়া নিলেন। এরপর উনি ঘোষণা করলেন, সুম্মা ক্বাল মান ইয়া'মালু লি মিন গাদাতিন ইলা নিসফিন নাহার আলা কিরাত, কে আছো যে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবে, পারিশ্রমিক হবে 1 কিরাত, এর একটা ওজন।
পারিশ্রমিক হবে এক কিরাত। ফাআমালাতিল ইয়াহুদ, এই ঘোষণায় ইহুদিরা আমল করলো, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলো, পারিশ্রমিক পেল এক কিরাত। সুম্মা ক্বাল, এরপরে আবার ঘোষণা করলেন, মান ইয়ামালু লি মিন নিসফিন নাহার ইলা সালাতিল আসর আলা কিরাত, দুপুর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত কে আমল করবে, কে কাজ করবে, পারিশ্রমিক হবে আগের মতোই এক কিরাত। ফাআমালাতিন নাসারা, নাসারারা আমল করলো, কাজ করলো, পারিশ্রমিক পেল এক কিরাত। সুম্মা ক্বাল, এরপরে আবার ঘোষণা করলেন, মান ইয়ামালু লি মিন সালাতিল আসর ইলা আন তাগিবা আশ-শামস আলা কিরাতাইন, কে আছো যে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবে। তো আসর থেকে মাগরিব তো অল্প সময়, এই অল্প সময় কাজ করবে, পারিশ্রমিক আগের মতো নয়, পারিশ্রমিক 2 কিরাত। ফাআনতুম হুম, তোমরাই তারা যারা এই আসর থেকে মাগরিব তোমরা কাজ করেছো, এই এরকম উদাহরণ। ফাগাযিবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান তারা রেগে গেল। ফাকালু, তারা বলল, মা লানা, আমাদের কি হলো, আকসারু আমালান ওয়া আকাল্লু আতান, আমরা কাজ করলাম বেশি, পারিশ্রমিক পেলাম অল্প। কারণ দুপুর থেকে, সকাল থেকে দুপুর পর্যন্ত লম্বা টাইম, পারিশ্রমিক ছিল এক কিরাত। আবার দুপুর থেকে আসর পর্যন্ত লম্বা সময়, পারিশ্রমিক ছিল এক কিরাত। আর আসর থেকে মাগরিব অল্প সময়, কাজ করলো অল্প সময়, অথচ পারিশ্রমিক অনেক বেশি, তাদের চেয়ে ডাবল। তো তারা একটু রেগে গিয়ে বলছে, আল্লাহর সঙ্গে কথা হবে তাদের। তারা বলবে, মা লানা আকসারু আমালান ওয়া আকাল্লু আতান, আমরা কাজ করলাম বেশি আর পারিশ্রমিক পেলাম অল্প কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, হাল নাকাসতুম মিন হাক্কিকুম, তোমরা যতটুকু কাজের প্রাপ্য ছিলা, আমি কি তার চেয়ে তোমাদেরকে কম দিয়েছি? আমি কি তোমাদেরকে কম দিয়েছি? উনি বললেন, তখন তারা বলবেন, না, আমরা তো কম দেননি, যা প্রাপ্য ছিলাম তা দিয়েছেন, কিন্তু তারা কেন বেশি? মুসলিমরা কেন বেশি? যে আসর থেকে মাগরিব কাজ করলো এরা কেন বেশি? তো বলছে, ফাযালিকা ফাদলি উতিহি মান আশা, অতিরিক্ত যেটা দিলাম ওটা আমার রহমত, ওটা আমার অনুগ্রহ, ওটা আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারি, ওটা তোমাদের কিছু বলার নেই। তো এই উম্মত কাজ করবে অল্প, রাসূল উদাহরণ দিচ্ছেন পূর্ববর্তী উম্মতের সাথে, তাদের হায়াত বেশি, কাজ বেশি, সব ঠিক আছে, প্রতিদানের ক্ষেত্রে তারা কম। কম মানে আবার প্রাপ্যের চেয়ে কম নয়, যতটুকু প্রাপ্য ছিল ততটুকু আল্লাহ দিবেনই, কিন্তু এই উম্মত যতটুকু প্রাপ্য ছিল তার চেয়ে অনেক গুণ বেশি দিবেন। কত বেশি দিবেন? আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি নিয়ে আসলে কেউ যদি এক নেকির কাজ করে, প্রতিদানে তাকে কমপক্ষে 10টা নেকি সমান দেওয়া হবে, এত বেশি দেওয়া হবে তাদেরকে। যেহেতু হায়াত কম, আমল কম, কিন্তু প্রতিদান আল্লাহ তাআলা বেশি দিবেন, এজন্য আল্লাহ তাআলা একটা সুযোগ রেখেছেন। বছরের বিভিন্ন সময় আল্লাহ তাআলা কিছু অফার দেন, যে অফারগুলো কাজে লাগালে কেউ যদি অফারগুলো লুফে নিতে পারে, তাহলে উনি অল্প কাজেই অনেক পারিশ্রমিক পেতে পারেন। এই সুযোগগুলো আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের শবে বরাত, দিয়েছেন শবে কদর, দিয়েছেন লাইলাতুল জুমা, দিয়েছেন জুমার দিন, দিয়েছেন মুহররমের 10 তারিখ, অনেক অফার আছে বছরের। ঠিক এই বছরে যে অফারগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই অফারগুলোর মধ্যে অল্প আমলে বেশি প্রতিদান, এর মধ্যে একটি হলো জিলহজের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটি আজকে যদি চাঁদ ওঠে তাহলে আগামী, অর্থাৎ মাগরিব পর থেকে শুরু হয়ে গেল 1 তারিখ, আরবি তারিখ মাগরিব থেকে শুরু হয়, রাত 12টা নয়, তাহলে মাগরিব থেকে যদি আজকে চাঁদ ওঠে এবং হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই হিসাবে আজকে মাগরিব থেকেই সেই জিলহজ মাস আরম্ভ হয়ে যাবে। সূর্যাস্তের পর থেকে জিলহজ মাস আরম্ভ হয়ে যাবে। আর বাই চান্স যদি নাই ওঠে তাহলে পরের দিন থেকে জিলহজ মাসে আরম্ভ হয়ে যাবে। তো জিলহজ মাসের প্রথম 10 দিন এই অফারগুলোর একটি, যে সময়গুলোর মধ্যে কোনো বান্দা যদি এই সময়গুলো কাজে লাগায় তো কাজ করবে অল্প, প্রতিদান পাবে অনেক বেশি। কারণ এই 10 দিনের আল্লাহ তাআলার কাছে ভিন্ন একটা মূল্যায়ন আছে, ভিন্ন একটা মর্যাদা আছে এই 10 দিনের, যেটা অন্য 10 দিনে এই মর্যাদা, এই মূল্যায়ন হয় না বা নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। আল্লাহ তাআলা 10 রাত্রির কসম করছে। 10 রাত্রি, কোন 10 রাত? ফজরের কসম। ফজর বলতে কোন ফজর? মুফাসসিরিনে কেরাম বলেন, ফজর দ্বারা উদ্দেশ্য হলো
জিলহজ মাসের 10 তারিখের ফজর, জিলহজ মানে কুরবানির দিনে যে ফজর, ওই ফজরের আল্লাহ তাআলা কসম করছেন এবং 10 রাত্রির কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বহু মুফাসসিরিন কেরাম বলছেন 10 রাত্রি মানে 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কসম করছেন। তো আল্লাহ তাআলার কসম অনেক উদ্দেশ্য থাকে, কিন্তু অন্যতম আল্লাহ তাআলা কসমের একটা উদ্দেশ্য হলো যে ওই জিনিসের মর্যাদাটাও ফুটে ওঠে। আল্লাহ তাআলা যেই বস্তুর কসম করেন তার ভিন্ন একটা মর্যাদা থাকে। তো 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করছেন, তো আল্লাহ তাআলা এই কসমের মাধ্যমে বোঝা যায় যে এই 10 রাত্রির ভিন্ন মর্যাদা আছে। তো আল্লাহ তাআলা অল্প প্রতিদানে বেশি, অল্প আমলে বেশি প্রতিদান দিবেন। তো তাই এই অফারগুলো আমাদেরকে যেই বছরের যে সময়গুলো যে অফারগুলো থাকে সেই অফারগুলো কাজে লাগানোর চেষ্টা করব। তো এই 10 রাত্রির যে অনেক মর্যাদা, কেমন মর্যাদা, এক তো আল্লাহ তাআলা বলেছেন যে বছরের 4টি মাস আরবাআতুন মিনহা আরবাআতুন হুরুম, বছরে যে 12টি মাস আছে এই 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলা বিশেষ সম্মান দান করেছেন, সম্মানিত মাস। কোরআনের ভাষায় মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত, এমন সম্মানিত যে এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। এত গুরুত্বপূর্ণ 4 মাস এবং এত সম্মানিত, এবং এই 4 মাসের মধ্যে একটি হলো জিলহজ। তো এটাও সম্মানিত মাসের মধ্যে একটি। এজন্য আল্লাহ তাআলা বিশেষ একটা ঘোষণাও আছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে সম্মানিত যে মাসগুলো আছে, এই সম্মানিত মাসের মধ্যে কেউ নিজের নফসের প্রতি জুলুম করিও না। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যা করেছেন, এই 4 মাসে নিজের ওপর জুলুম না করার কি অর্থ? জুলুম না করার অর্থ হলো এই 4 মাসে গুনাহ করিও না। এই 4 মাসে গুনাহ করিও না, তাহলে কি অন্য মাসে গুনাহ করা যাবে নাকি? এই 4 মাসে আল্লাহ গুনাহ করতে নিষেধ করছেন, তার মানে কি অন্য মাসে করা যাবে না? বিষয়টা এমনটি নয়। বিষয়টা হলো এই 4 মাসকে বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো গুনাহ তো সব সময় গুনাহ, অপরাধ তো সব সময় অপরাধ। অন্য মাসে গুনাহ এই মাসে সওয়াব হয়ে যাবে এমনটি নয়। গুনাহ সর্ব অবস্থায় গুনাহই, অপরাধ অপরাধী। কিন্তু যেই অপরাধ অন্য মাসে করলে যেই ধরনের পাপ হতো, অপরাধের পরিধি, অপরাধের মিকদার, অপরাধের যে সিফাত যেরকম থাকতো, এই 4 মাসে ওই গুনাহটাই কেউ যদি করে তাহলে এটা আরো বেশি গুরুতর অপরাধ। কারণ শরীয়তের কিছু বিষয় আছে, জায়গার কারণে, সময়ের কারণে একই জিনিস অনেক তারতম্য হবে। বাইরে গুনাহ করা আর মসজিদে গুনাহ করা কি এক? গুনাহ তো একটি, কিন্তু বাইরের গুনাহ আর মসজিদে গুনাহ অনেক পার্থক্য। কারণ এই জায়গার একটা প্রতিক্রিয়া আছে, জায়গার একটা সম্মান আছে। বাইরে গুনাহ করলে যেই গুনাহ হবে, একটা পাপ করলে যেই গুনাহ হয়, একটা মসজিদে যদি একই পাপ করে তো এর চেয়ে কত পাপ হবে আল্লাহ ভালো জানেন। কারণ জায়গার কারণে পাপের পরিমাণ ওইরকম থাকে না, এটা বাড়তে থাকে। ঠিক অনুরূপভাবে ওই বাড়িতে নামাজ পড়া আর মসজিদে নামাজ পড়া দুটোটা কি এক না? মসজিদে জামাতের সাথে নামাজ পড়বো, এটা ভিন্ন একটা ফজিলত। বাড়িতে নামাজ পড়লে ওটাও নামাজ, কিন্তু জায়গার কারণে এখানে অনেক ফজিলত বাড়বে। ওই নামাজটাই কেউ যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে পড়ে আরো কত সওয়াব। ওই নামাজটাই কেউ যদি মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে পড়ে আরো কত সওয়াব। ওই নামাজটাই কেউ যদি বাইতুল্লাহ গিয়ে পড়ে মসজিদে হারামে আরো কত সওয়াব। এক রাকাতে লক্ষ রাকাতে নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিবে। তো একই ইবাদত জায়গার কারণে কম বেশি হয়, ঠিক অনুরূপভাবে একই গুনাহ সময়ের কারণে, জায়গার কারণে কম বেশি হয়। তো একই পাপ অন্য 4 মাসে, এই 4 মাস বাদে অন্য 4 মাসে করলে, অন্য যে কোনো মাসে করলে যেই পরিমাণ অপরাধ হয়, এই 4 মাসে করলে তার চেয়ে বেশি অপরাধ হয়, এটা বেশি গুনাহ হবে। তাই বিশেষভাবে এই 4 মাসকে আল্লাহ তাআলা বলছেন লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে নিজের নফসের প্রতি গুনাহ করে জুলুম করিও না। তাই অন্য মাসে গুনাহ তো বেঁচে থাকবেই, কিন্তু বিশেষভাবে আরো গুরুত্ব দিবে এই 4 মাসে যেন গুনাহ না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো এটা এই যে আমরা 10 দিনের কথা বলছি, জিলহজ মাসে 10 দিনে কেমন মর্যাদা, তো মর্যাদার একটা বোঝার বিষয় হলো যে এটা সম্মানিত 4 মাসের একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা বিশেষভাবে গুনাহ করতে নিষেধ করেছেন, সেই মাস আমাদের সামনে চলে আসলো, সেই মাস আমাদের সামনে চলে আসলো। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকার 1 নম্বর আপ্রাণ চেষ্টা করব।
এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজ মাসের 10 দিনের ইবাদত অন্য যে কোনো দিনের ইবাদতের চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই 10 দিনে অন্য কোনো সময় কেউ যদি জিহাদ করে, জিহাদের চাইতেও কি এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, অন্য কোনো সময় কেউ বান্দা যদি জিহাদ লিপ্ত থাকে এই 10 দিনের সমান সেটাও হবে না। অন্য কোনো সময় কেউ যদি জিহাদ লিপ্ত থাকে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তার যে সওয়াব হবে সেটা আল্লাহর কাছে যত প্রিয় তার চেয়ে বেশি প্রিয় এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকট। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি বিযালিকা মিন যালিকা বিশাই। তবে কোনো বান্দা যদি অন্য কোনো সময় আল্লাহর রাস্তায় জিহাদে বের হলো, জানমাল নিয়ে বের হলো, কিন্তু জানমাল নিয়ে আর ফিরে যেতে পারলো না, শহীদ হয়ে গেল, অবশ্যই ওই বান্দা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আল্লাহ তাআলা রাসূল একটা কম্পেয়ার করেছে, একটা তুলনা বোঝাচ্ছেন। অন্য কোনো সময় জিহাদ করা, একটা জিহাদের সওয়াব, এটা তো কল্পনাতীত একটা জিহাদের সওয়াব। একজন বান্দা যদি যত কট্টর পাপী হোক, ওই বান্দা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি শহীদ হয়, কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যদি শহীদ হয়, আল্লাহ তাআলা সব গুনাহ নিমেষে মাফ করে দেবে। এত সওয়াব একটা জিহাদে, পদে পদে সওয়াব একটা জিহাদে। রাসূল তুলনা বোঝাচ্ছেন, এই 10 দিনের আমল অন্য কোনো সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে শহীদ হয়নি, গাজী হয়ে ফিরে এসে মুজাহিদ হয়ে ফিরে এসেছে। তো কোনো বান্দা যদি অন্য কোনো সময় জিহাদ করে, তো যদিও শহীদ হয়নি, তার মানে তার সওয়াব তো কম নয়, কত সওয়াব হতে পারে তার। তো ওই বান্দার চেয়েও, ওই ইবাদতের চাইতেও বেশি সওয়াব হবে এই 10 দিনের ইবাদত। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এতটাই প্রিয়, এতটাই প্রিয়। এজন্য আমাদের যেটা করণীয়, অন্য কোনো সময়ে যে নফল ইবাদতগুলো করি, এই সময়গুলোতে আরেকটু যত্ন করে, একটু সচেতনতার সাথে একটা ইবাদত করব। কারণ অন্য 10 দিনের ইবাদত আর এই 10 দিনের ইবাদত অনেক পার্থক্য। কেমন পার্থক্য রাসূল বোঝাচ্ছেন যে অন্য সময় জিহাদে গেলে যে সওয়াব, জিহাদে মানে শহীদ হয়নি, গাজী হয়ে ফিরে এসে তার চেয়ে বেশি সওয়াব হবে কেউ যদি এই 10 দিনের আমলগুলো করে। তাই যারা অন্য কোনো সময় নফল ইবাদত করা, ফরজের কথা তো বলাই অপেক্ষাই রাখে না, ওটা তো আলোচনার বাইরে। এটা নফলের কথা বলছি, যে অন্য কোনো সময় কেউ যদি নফলের অভ্যাস না থাকে, একটু 10 দিন একটু গুরুত্ব দিয়ে, যখন মসজিদে আসবো 2 রাকাত একটু বেশি নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যা যখন সুযোগ হয় একটু কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার একটু বেশি বেশি করবো, অর্থাৎ নফল ইবাদতের উপর একটু যত্নবান হই। কারণ অন্য সময় নফল আর এই সময় নফলের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। তাই চেষ্টা করব, যেহেতু আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল অনেক অনেক দামি, তাই সর্বোচ্চ চেষ্টা করব সময়গুলোকে একটু কাজে লাগানো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমরাতুন ফিল আশরিল আউয়াল মিন যিল হিজ্জা আহাব্বু ইলাইয়া মিন আন ইয়াতামারা ফিল আশরিল বাওয়াকি। ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন যে উমরা যদিও সারা বছর করা যায়, সারা বছর উমরা করা যায়, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনে হজের কার্যক্রম শুরু হয়ে গেলে আবার উমরা করা মাকরুহ। এজন্য হজের কার্যক্রম শুরু হওয়ার আগে, তো এই সময়ে কোনো বান্দা যদি উমরা করে, তো অন্য সময় উমরা করার চাইতে এই সময় উমরা করাটা এটা আমার কাছে অনেক অনেক প্রিয়। এবং কোরআনে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি, যে উনি তুর পর্বতে যখন আল্লাহ তাআলার হুকুমে তুর পর্বতে তাওরাত আনার জন্য গিয়েছিলেন তুর পর্বতে, এবং প্রথম সময়ে উনি 1 মাস অবস্থান করেছিলেন। প্রথম সময়টা ছিল 30 লাইলা, 30 রাত। এরপর আল্লাহ তাআলা আরো পরবর্তীতে আরো 10 দিন বাড়াই দেন। তো ওই যে ওয়াতমামনাহা বিআশর, ওই যে পরে যে আরো 10 দিন আল্লাহ তাআলা আরো বাড়াই দিয়েছিলেন, ওয়াহিয়া আফজল আইয়ামিস সানা। ওই 10 দিন, যে 10 দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আরো বাড়িয়ে দিয়েছিলেন, সেটা কোন 10 দিন ছিল? তো ওয়াহিয়াল আশরুল্লাতী যাকারা ফি কিসসাতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিলহজের এই 10 দিন
এটাই ছিল ওই 10 দিন, যেই 10 দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আরো বাড়াই দিয়েছিলেন। ওই 10 দিন জিলহজের এই 10 দিন, তো পুরো সময়টা মুসা আলাইহিস সালাম এটাকে কাজে লাগিয়েছিলেন। আবু সামান আন-নাহদি আল্লাহর বড় এক বুজুর্গ, উনি বলেন কানু আস-সালাফ ইউআজ্জিমুনা 13, আমাদের পূর্ববর্তী যারা সালফে সালেহিনগণ ছিলেন তারা 3টা দশককে অত্যন্ত গুরুত্ব দিতেন, অনেক সম্মান করতেন এবং অনেক গুরুত্ব দিয়ে ইবাদত করতেন। 3টা দশক, তার মধ্যে একটি হলো আল আশরুল আখির মিন রমাদান, এক নম্বর হলো রমজানের শেষ দশক, ওয়াল আশরুল আউয়াল মিন জিলহিজ্জা, এবং জিলহজের প্রথম দশক, ওয়াল আশরুল আউয়াল মিন মুহররম, এবং মুহররম মাসের প্রথম দশক। এই যে 10 দিন, জিলহজে যে 10 দিন আমাদের সামনে আসলো, এই 10 দিন এটা আল্লাহ তাআলা পক্ষ থেকেও সম্মানিত ঘোষণা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঘোষণা করছেন, আমাদের সালফে সালেহিনগণ যারা সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুসলিমিন, যুগে যুগে যারা আল্লাহর খালেস বান্দা, যারা মুত্তাকি মুমিন, ওনারা এই দশকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং গুরুত্ব সহকারে ওনারা এই ইবাদতগুলো আদায় করতেন। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই 10 দিনের গুরুত্ব কেন বেশি, কেন এই 10 দিনে এত গুরুত্ব? উনি বলেন কারণ হলো যে এই 10 দিনে আমাদের ইসলামে যেই বিষয়গুলো রোকন, ইসলামে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো আছে, এই সবগুলো ইবাদত এই 10 দিনের মধ্যে এসে একত্রিত হয়েছে। সব কি একত্রিত হলো? যে এখানে একত্রিত হয়েছে, এখানে হয়েছে ফাফিহা সালাত কামা ফি গায়রিহা, 10 দিনের মধ্যে নামাজ আছে, যেমন অন্য সময় নামাজ আছে, এই 10 দিনের মধ্যেও নামাজ আছে। রোজা, অন্য সময় রোজা রাখা যায়, এই সময়ও রোজা রাখতে হবে মানে রাখাটা উচিত, আমরা সামনে আলোচনা করছি ইনশাআল্লাহ। সাদাকা মানে যাকাত, অন্য সময় যাকাত দেওয়া যায়, এই সময় কারো যদি যাকাত ফরজ হয় এই সময় যাকাত দিতে পারে এবং দিবে। হজ, অন্য সময় হজ করা যায় না, কিন্তু এই সময়ের মধ্যে হজ আদায় করতে হয়। এই সময়ের মধ্যে দোয়া, তালবিয়া, আল্লাহ তাআলা জিকির বেশি বেশি হয়, যেটা অন্য সময় এত হয় না। হজের ওসিলায় এই সময়ের মধ্যে ইবাদতগুলো বেশি হয়। তাহলে এই 10 দিনের মধ্যে নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, যাকাত হচ্ছে, আমার তাসবিহ, তাহলিল, হজ, সবগুলো ইবাদতের যে রুকন ইসলামের, এই সবগুলো এখানে এসে একত্রিত হয়েছে। তো যার কারণে এই 10 দিনে ভিন্ন একটা গুরুত্ব আছে, কারণ এত সবগুলো ইবাদত অন্য কোনো সময় পাওয়া যায় না। কারণ অন্য সময় তো হজ পাওয়া যাবে না, অন্যান্য ইবাদতগুলো পাওয়া যাবে, হজ পাওয়া যাবে না। কিন্তু এই একটা এমন একটা সময়, যেই সময়ের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো, তাসবিহ, তাহলিল, তালবিয়া সবগুলোর সমন্বয় ঘটেছে এই 10 দিনের মধ্যে। যার কারণে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের ভিন্ন একটা ফজিলত এটা ইসলাম দান করেছে এবং আল্লাহ তাআলা এটা ঘোষণা করেছেন। এজন্য আমরা যেহেতু এই 10 দিনের গুরুত্ব আছে, আমরা মুমিন, তো আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যেই দিনগুলোর ঘোষণা হবে, যেগুলো উত্তম এবং এগুলো অফার, অল্প সময়ে আমল করলে অনেক প্রতিদান পাওয়া যায়, তো আমি একজন সচেতন মুমিন হয়ে অবশ্যই এই সময়গুলোকে কাজে লাগাবো। এজন্য 1 নাম্বার কথা হলো এই দিনগুলোতে গুনাহ না করা, গুনাহ করব না এই দিনগুলোতে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে লা তাজনিমু ফীহিন্না আনফুসাকুম, এই 10 দিনে খবরদার গুনাহ করিও না, নিজের নফসের প্রতি জুলুম করিও না। আর কি করতে পারি এই 10 দিনের মধ্যে? এই 10 দিনে আরো অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। এই 10 দিনের অন্যতম একটা আমল হলো বেশি বেশি তাকবীর বলা। এক তো গুনাহ করব না, একটা হলো। 2 নাম্বার হলো করণীয় বিষয়গুলোর মধ্যে হলো বেশি বেশি তাকবীর বলবো। তাকবীর মানে তাকবীর, তাসবিহ, তাহলিল, এই তিনটার কথা বলা হয়েছে। তাকবীর মানে হলো আল্লাহু আকবার বলা, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো বেশি বেশি করতে বলা হয়েছে এই পুরো 10 দিন। অন্যান্য সময় তো আমরা করি, যতটুকু পারি করি, এবার একটু যত্ন সহকারে করব এই হিসাবে যে আল্লাহ তাআলার কাছে এই দিনগুলো অনেক মর্যাদা, অনেক দাম। তাই এই সময়গুলোকে একটু অফারগুলো একটু লুফে নেওয়ার চেষ্টা করি। কোম্পানিওয়ালা যখন অফার দেয়, তখন এই অফারের মূল্যটা যারা বোঝে, কত পাড়াপাড়ি করে সেই অফারগুলো লুফে নিতে চায়, না জানে শেষ হয়ে যায়। এখানে শেষ হওয়ার তো কিছু নেই আল্লাহ তাআলার কাছে। যে যতটুকু পারি অবশ্যই এই অফারগুলো একটু লুফে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির যেন তারা করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই নির্দিষ্ট দিন বলতে বোঝানো হয়েছে এই 10 দিন, জিলহজের এই 10 দিন।
এই 10 দিনে আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। তাই অবশ্যই এই দিনগুলোতে বেশি বেশি জিকির করব। এক রিওয়ায়াতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়াম আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। আল্লাহ তাআলার কাছে এই 10 দিন অনেক মর্যাদা, যেটা অন্য কোনো দশকে নেই। ফাআকসিরু ফীহিন্না তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এজন্য তোমরা এই দশকের মধ্যে বেশি বেশি তাহলিল বলো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকির করতে থাকবো। এক রিওয়ায়াতে আছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই এটা বেশি বেশি বলবো। ওয়াত তাকবীর, এবং তাকবীর বলবো আল্লাহু আকবার, এটাও বেশি বেশি বলবো। ওয়াত তাহমিদ, এবং আলহামদুলিল্লাহ। অর্থাৎ জিকিরের মধ্যে সময়গুলো যেটা একটু কাটাতে পারি। জিকির তো এমন একটা ইবাদত যেটা দুনিয়ার কেউ জানবে না। আমি যদি আল্লাহর নামে জিকির করি, আমাকে তো জোরে জোরে সবাইকে শোনাই তো বলতে হচ্ছে না। তাই আমি যদি গোপনে জিকির করি, আস্তে বলি, দুনিয়ার কেউ জানবে না, শুধু আমি জানবো আর আল্লাহ তাআলা জানবে। এটা এমন একটা আম ইবাদত যে আমার এর জন্য ওযুর দরকার নেই, আমার এর জন্য কোনো পবিত্রতার দরকার নেই, আমার এর জন্য মসজিদে বসে করারও দরকার নেই। আমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমি আল্লাহ তাআলা জিকির করতে পারি। কোনো বান্দা ওযু নেই তাও আপনি করেন, আপনি নাপাক অবস্থায় আছেন তাও আপনি করতে পারেন। এটা এমন একটা ব্যাপক ইবাদত যেটা এই সময়ের মধ্যে বেশি বেশি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন। যদিও কোরআনের নির্দেশ হলো সারা বছর প্রতি মাসের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা জিকির করা, কিন্তু যখন বিশেষ গুরুত্ব দিচ্ছে তো এটার তো অবশ্যই অন্যান্য সময়ের চাইতে একটু গুরুত্ব বেশি থাকবেই। ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা আমল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন, ইবনে কাসির আছে যে ইয়াখরুজানি ইলা সুক ফি আইয়ামিল 10 ফাকাব্বারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন এই 10 দিনে ওনারা বাজারে বের হতেন। বাজারে বের হয়ে ফাকাব্বারা, ওনারা জোরে তাকবীর বলতেন। এই দশকে ওনারা বাজারে বের হয়ে জোরে তাকবীর বলতেন। ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহা, আর লোকজন যখন ইনাদের কথা শুনতেন, অন্যান্য সাহাবায়ে কেরাম তাবেঈন যারা ছিলেন, ওনারাও ইনাদের তাকবীরের সাথে ওনারাও তাকবীর বলতে আরম্ভ করতেন। তাকবীরের আমল এটা সাহাবায়ে কেরাম খুব ভালোভাবে আমল করতেন। কেমন আমল করতেন একটা উদাহরণ দেই। এখানে আছে যে সামিয়া মুজাহিদুন রাজুলান কাব্বারা আইয়ামিত তাশরিক। মুজাহিদ রাহিমাহুল্লাহ, যিনি গুরুত্বপূর্ণ মুফাসসিরিনদের মধ্যে একজন, ইমাম মুজাহিদ মুফাসসিরিনদের বড় মাপে একজন মুফাসসির, উনি বলছেন, উনি এক ব্যক্তিকে শুনলেন মানে তাকবীর বলছেন, এই দশকে উনি তাকবীর বলছেন, কিন্তু আস্তে বলেছিলেন। তাকবীরটা উনি খুব আস্তে বলেছিলেন। ফাকাল আফালা রাফা সাউতা, উনি তখন বলেন, এই লোকটা তাকবীর বলল এত ক্ষীণ আওয়াজে কেন সে জোরে আওয়াজ করে বলল না? ফালাকাদ আদরাকতুহুম, আমি তো সাহাবায়ে কিরামদেরকে এমন পেয়েছি, ওয়া ইন্নার রাজুলা লা ইউকাব্বিরু ফিল মাসজিদি ফায়ারতাজ্জু বি আহলুল মাসজিদ, যে ওনারা, আমি এমন সালফে সালিহিন সাহাবায়ে কিরাম তাবেঈনদেরকে এমন পেয়েছি, ওনারা এই দশকে এমনভাবে তাকবীর বলতেন যেন মসজিদ কেঁপে উঠত। ফায়ারতাজ্জু আহলুল মসজিদ, এত জোরে আল্লাহ তাআলা তাকবীর বলতেন ওনারা। সুম্মা ইয়াখরুজু সাউত ইলা আহলিল ওয়াদি, মসজিদের এই তাকবীর বাইরে চলে যেত। ওনাদের তাকবীর শুনে বাইরেওয়ালারাও এমন তাকবীর আরম্ভ করতো যে মসজিদ এবং বাইরে সব জায়গায় শুধু তাকবীরের আওয়াজ চলত। এমন ছিল পরিবেশ। আমাদের অবস্থাতে এমন, কেউ তাকবীর জোরে বললে বলবে যে পাগল নাকি, এত জোরে বলা লাগে কেন? অথচ ওনাদের হালত দেখেন যে মসজিদে পুরোটাই আল্লাহ তাআলা তাকবীর। আর শুধু মসজিদ নয়, মসজিদের বাইরে পর্যন্ত এই তাকবীর বাইরে আওয়াজ যেত, এবং বাইরেওয়ালারাও এভাবে তাকবীর জোরে, মানে পুরো এলাকায় শুধু তাকবীর ধ্বনি চলছে। হজের যেমন এখন গিয়ে যারা হজে গেছেন, যেখানে যাবেন শুধু তাকবীর তাকবীর তাকবীর। তো এরকম অবস্থা ছিল ওইখানে, যে শুধু তাকবীরের আওয়াজ। মানে এই 10 দিনে আল্লাহ তাআলার বেশি বেশি নাম নেব, বেশি বেশি জিকির করব, তাকবীর তাসবিহ তাহলিল এগুলো বেশি বেশি পড়ব। এটা 10 দিনের আরেকটা গুরুত্বপূর্ণ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো, দুইটা আমল বললাম, একটা গুনাহ না করা, 2 নাম্বার তাসবিহ তাহলিল জিকির আজকার বেশি করা, 3 নাম্বার এই 10 দিন মতলব ঈদের দিন বাদ দিয়ে বাকি 9 দিন একটু রোজা রাখার চেষ্টা করা। রোজা রাখতে বলা হয়েছে একদম আগামীকাল, যদি আজকে 1 তারিখ হয় তাহলে আগামীকাল থেকে পুরো একদম 9 তারিখ পর্যন্ত, ঈদের দিনের আগ পর্যন্ত এই পুরো 9 দিনে রোজা রাখার চেষ্টা করা। এই রোজা রাখার ভিন্ন একটা ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জা, যে আল্লাহ তাআলার কাছে এই দশকের অনেক অনেক দাম, যেটা অন্য কোনো দশকে নেই। কেমন দাম? ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানাহ। কোনো বান্দা যদি এই দিনগুলোতে একটা রোজা রাখে, একটা রোজা একদম আগামীকাল থেকে নিয়ে যদি 1 তারিখ হয়, 1 তারিখ থেকে নিয়ে একদম 9 তারিখ পর্যন্ত এক একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের রোজা রাখা সমান সব আল্লাহ তাআলা তাকে দান করবে। 1 বছর তো 9 দিন রোজা রাখলে 9 বছর কেউ যদি লাগাতার নফল রোজা রাখে, তার আমল নামে যে সওয়াব হবে, কোনো বান্দা যদি এই 9 দিন 9টা রোজা রাখতে পারে, তার আমল নামে এই ধরনের সওয়াব যোগ হয়ে যাবে। এক একটি রোজা 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, সেই সব আল্লাহ তাআলা দান করবেন। একদম পুরো 9 দিনই চাইলে 9 দিনই রাখতে পারেন। যদি মনে করছেন না লাগাতার 9টা রোজা রাখতে পারছি না, আপনি যেই কটা পারবেন সেই কটা রাখেন। এটা ওই শাওয়ালের 6 রোজার মতো নয় যে রাখলে 6টা রাখতে হবে তাহলে ওই সওয়াব পাওয়া যাবে, নতুবা 2-4টা রাখলে ওই সওয়াবটা পাওয়া যাবে না। এটা ওইটা না, এটা আপনার একটা সম্ভব একটা রাখেন, 2টা সম্ভব 2টা রাখেন, 3টে সম্ভব 3টা রাখেন, 9টা সম্ভব 9টাই রাখেন। আপনি প্রতিটা দিনের বিনিময়ে 1 বছরের সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। এই জন্য যার যতটুকু সম্ভব হয়, যদি সম্ভব হয় পুরোটাই 9 দিন, যদি সম্ভব না হয় যেই কয়দিন সম্ভব হয় আপনি সেই কয়দিন অবশ্যই রোজা রাখবেন। এবং রাত্রির ফজিলত কেমন? ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। এবং এই সময়গুলোতে এক একটি রাত্রির ফজিলত, নবীজি বলছেন এক একটি রাত্রির ফজিলত লাইলাতুল কদরের সমান সব আল্লাহ তার আমল নামায়। লাইলাতুল কদর তো আমরা বছরে ওই রমজান মাসে পাই বা পাই না, তো আল্লাহই ভালো জানে। যেহেতু ওটা বেজর রাত্রিগুলোতে একটু ঘোরাঘুরি করে, তো নবীজির এই ভাষ্য অনুযায়ী কেউ যদি আমল করে তা আমরা সহজেই সেই সওয়াবগুলো অর্জন করে নিতে পারি। তাহলে রাত্রে একটু নফল ইবাদতে যত্নবান হওয়া এবং দিনের বেলা একটু রোজা রাখা, এই আমল, রোজার এই আমলটি 1 তারিখ থেকে নিয়ে একদম 9 তারিখ পর্যন্ত, আগামী ঈদের দিনের আগ পর্যন্ত এই আমলটা আমরা করতে থাকি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আছে, উনি কয়েকটি বিষয়, 4টি বিষয় কখনোই ছাড়তেন না, কখনোই ছাড়তেন না 4টি বিষয়। তার মধ্যে একটি হলো সিয়ামু আশুরা, আশুরার রোজা ছাড়তেন না, ওয়াল আশা, এবং জিলহজের এই দশকের এই রোজা নবীজি কখনোই ছাড়তেন না, কখনোই ছাড়তেন না। আরও ছাড়তেন না ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 দিন রোজা রাখা, এটাও নবীজি কখনো ছাড়তেন না। ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাত, এবং ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, এটাও নবীজি কখনোই ছাড়তেন না। তো যে কয়েকটা বিষয় নবীজি কখনোই ছাড়তেন না, তার একটি হলো এই দশকের রোজা। দশক বলতে ঈদের দিন তো রোজা রাখা আরাম, তো এই ঈদের দিনে আগ পর্যন্ত এই 9 দিনের রোজা এটা কখনোই রাখতেন না, এই মানে ওনারা তরক করতেন না। তাই চেষ্টা করব যে কয়টি পারি অবশ্যই সেই কয়দিনে আমরা এই রোজা রাখার একটু চেষ্টা করি। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকের জিলহজ মাসে প্রথম আরেকটি আমল হলো চাঁদ উঠে গেলে শরীরের কোনো অংশ আর না কাটা, নখ চুল ইত্যাদি কোনো কিছুই। আজকে যদি চাঁদ উঠে যায় তাহলে আর কোনো কিছু না কাটা চাই। আজকে সূর্যাস্তের আগেই যা শরীরে যা কিছু কাটা দরকার, নখ চুল যা কাটা দরকার, এটি সূর্যাস্তের আগেই আজকে সেরে নেব। কারণ আজকে যদি চাঁদ উঠেই যায় তাহলে আর সুযোগ পাবো না, তাই এটা আগেই সেরে নেব। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউযাহিয়া, কোন বান্দা যদি জিলহজ মাসে চাঁদ দেখে ফেলে, অর্থাৎ সে খবর পায় যে চাঁদ উঠেছে এবং সে কুরবানির ইচ্ছা করে, ফালা ইয়াখুযান্না মিন শা'রি ওয়ালা মিন আযফারি, তাহলে সে যেন তার শরীরের কোনো পশম না কাটে এবং সে যেন তার নখ না কাটে। এজন্য যা কাটার এটা আগেই কেটে নেব। তো এই হাদিসে বলা হলো যে জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানির ইচ্ছা করবে, তাহলে যারা কুরবানি দাতা তারা তো অবশ্যই এটার উপর আমলের চেষ্টা করবে। যারা কুরবানি দিবে না তারাও এই আমল করলে তারাও একটা কুরবানির সমান সওয়াব আল্লাহ তাআলা দিবে। অন্য এক riwayate আছে, আবু দাউদ নাসাই শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাযিল উম্মাহ, আল্লাহ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, নবীজি বলেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ইয়াউমুল আযহা 10 তারিখকে ঈদের দিন বানাতে, ঈদুল আযহা বানাতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতকে এটি দিয়েছেন। ফাকাল লাহু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উযাহি বিহা, এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো কিছু নেই, তবে কুরবানির দিন আমার একটা পশু আছে যেটা আমাকে কেউ দুধ খাওয়ার জন্য হাদিয়া দিয়েছিল, এমন একটা পশু আমাকে আমি কুরবানি করে দেব, তাহলে আর কিছুই থাকবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, না তোমার ওটা করার দরকার নেই, তাহলে কুরবানি সব থেকে বঞ্চিত হবে। নবীজি বলেন ওয়ালাকিন খুয মিন শা'রিকা ওয়া আযফারিক, তুমি একটা আমল করো, তুমি তোমার পশমগুলো কেটে ফেলো, তোমার নখ কেটে ফেলো, ওয়া তাকুসসু মিন শা'রিবিক, তোমার মোচ কেটে ফেলো, ওয়া তাহলাকু আদাতাক, তোমার অবাঞ্ছিত লসম এই পশম এটা কেটে ফেলো, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এটাই তোমার জন্য কুরবানি হয়ে যাবে। তো এগুলো কেটে ফেলো মানে জিলহজের এই চাঁদ ওঠার আগেই যারা কুরবানি দিবে তারাও আমল করবে, যারা কুরবানি দিবে না তারাও আমল করবে। আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামা ইনশাআল্লাহ কুরবানির সব আল্লাহ তাআলা দিবে। তাই সময় আমাদের নেই, এটা আমল করার জন্য সময় হলো আজকেই, সূর্যাস্তের আগেই হলো এর সময়, কারণ যদি এই চাঁদ উঠিয়ে যায় তাহলে আর সময় হবে না। তাই এই যে কয়েকটা আমল বলা হলো, আরও কিছু আমল আছে 10 দিনের, অর্থাৎ ইয়াউমে আরাফার বিশেষ দিনের আমল আছে, তাকবীরে তাশরিকের আমল আছে যেটা 9 তারিখ থেকে শুরু হবে। এটা বলার সময় আমরা আগামী জুমাতেও পাবো, কারণ ওই আমলটা হবে আগামী জুমার পরে, এজন্য ওটা আবারও স্মরণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপাতত এই আমলগুলো আমরা করতে থাকি। এই 10 দিনের অনেক ফজিলত, আল্লাহ তাআলার কাছে অনেক দাম, এটা অন্য দশকের চেয়ে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়, এমন প্রিয় যে অন্য সময় জিহাদ করলে যে সওয়াব হয় কিন্তু শহীদ হয়নি, এরকম জিহাদের চাইতেও আল্লাহ তাআলার কাছে এই সময়ের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। তাই এই সময়গুলোকে একটু তাসবিহ তাহলিল, গুনাহ ছাড়বো, 2 নাম্বার তাসবিহ তাহলিল ইত্যাদি এগুলো জিকিরের প্রতি একটু যত্নবান হব, এবং কোরআন তেলাওয়াত অন্যান্য যে তাসবিহগুলো আছে সেগুলো একটু আদায়ের চেষ্টা করব। যেই নখ পশম ইত্যাদি আছে আজকে সূর্যাস্তের আগেই, আজকে চাঁদ উঠতে পারে এজন্য আগেই সেরে নেব। আর হলো যে কয়েকদিন যার সুযোগ হয় একটু রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই কথাগুলো যেগুলো বললাম আমিও যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আপনাদেরকেও আমলের তৌফিক দান করুক। দোয়া করছো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি ক্বাবলা জুমা, যারা সুন্নত আদায় করে।